এখন নির্বাচনের মৌসুম, প্রার্থীরা নির্বাচন কমিশনে তাদের সম্পদ আয় ব্যয়ের হিসাব দিচ্ছেন হলফনামার মাধ্যমে। কিন্তু সম্পদের মূল্য কি কম মনে হচ্ছে? এ নিয়ে বিশ্লেষণ করব আমি জাহাঙ্গীর শাহ। নির্বাচন কমিশনের প্রার্থীরা হলফনামা দিয়েছেন। সেই হলফনামায় সম্পদের মূল্য, আয় ব্যয় এবং ঋণের তথ্য সহ যাবতীয় তথ্য দিচ্ছেন। হলফনামা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এবার দেখা যাক যে হলফনামায় আসলে কি থাকে। প্রথমেই আসি যে হলফনামা কি। হলফনামা হলো নির্বাচন কমিশনের দেওয়া এক ধরনের লিখিত ঘোষণা প্রার্থীদের। সেই লিখিত ঘোষণায় কি থাকে? লিখিত ঘোষণায় বেশ কয়েকটি তথ্য থাকে। প্রথম তথ্যটি হলো তার সম্পদ কত, সম্পদের অর্জনকালীন মূল্য কত, এবং তার ঋণ আছে কিনা, তার আয় কত করেছেন এক বছরে, এবং সেই আয়ের বিপরীতে কর দিয়েছেন কত, এসব বিষয়কে লিখিতভাবে নির্বাচন কমিশনে জানাতে হয় হলফনামার মাধ্যমে। এবং এটা এক ধরনের স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য নির্বাচন কমিশনে এই হলফনামা দিতে হয়। হলফনামায় সম্পদের মূল্য এত কম কেন, এটি নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। হলফনামায় আসলে সম্পদের মূল্য কম দেখানো হয় এই কারণে যে হলফনামায় আসলে অর্জনকালীন সম্পদের মূল্যটি দেখানো হয়, কিন্তু এই অর্জনকালীন মূল্যটি আসলে যখন অর্জন করেছেন, যখন কিনেছেন ওই সম্পদ, বিশেষ করে বাড়ি, প্লট, ফ্ল্যাট, ওই সময়ে কেনা মূল্যটি দেখাতে হয়। কেউ যদি 20 বছর আগে কোনো ফ্ল্যাট কিনে থাকেন, তাহলে ওই ফ্ল্যাটের মূল্য যত দিয়ে কিনেছেন সেই তথ্যটি আসলে হলফনামায় দিতে হয়। ফলে এখনকার বাজার মূল্যটি উঠে আসে না। এ বিষয়ে আমি কিছু উদাহরণ দিতে পারি। যেমন এবারের নির্বাচনে একটি বড় দলের একজন হাই প্রোফাইল প্রার্থী দেখিয়েছেন যে তার স্ত্রী গুলশানে একটি ফ্ল্যাট কিনেছেন এবং সেই ফ্ল্যাট অর্জনকালীন মূল্য ছিল অথবা কেনা মূল্য ছিল মাত্র 20 লাখ টাকা। উনি জানাননি সেই ফ্ল্যাটটি কবে কিনেছেন তা, কিন্তু বর্তমান বাজার দরে গুলশানে 2000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট 20 লাখ টাকায় কেনাটা প্রায় অসম্ভব বিষয়। এখন গুলশানে একটি মোটামুটি মানের একটি ফ্ল্যাট কিনলেও সেটির দাম পড়বে প্রায় 7 থেকে 8 কোটি টাকা। তাহলে উনি যেহেতু অনেক আগে কিনেছেন, সে ফ্ল্যাটটি 20 লাখ টাকায় দেখিয়েছেন। আসলে কি উনি 20 লাখ টাকার মালিক, ওই ফ্ল্যাটের মালিক? বাস্তবে তা না। উনি আসলে 7 থেকে 8 কোটি টাকার একটি ফ্ল্যাটের মালিক। আরেকজন প্রার্থী দেখিয়েছেন রংপুরে তার 18% জমি আছে। উনি ওই জমিটি কিনেছেন মাত্র 23,000 টাকায়। প্রতি শতাংশ জমির মূল্য মাত্র 1200 টাকার কিছুটা বেশি। সেক্ষেত্রে কি বাংলাদেশের বাস্তবতায় এখন 1% জমির দাম কি মাত্র 1200 টাকা? অবশ্যই না। হয়তো এই বাজার মূল্য কয়েক লাখ টাকা হয়ে গেছে। কিন্তু সমস্যাটি হলো কেন এত কম দেখানো হয়? ওই যে আগে বললাম যে অর্জনকালীন কেনা মূল্যটা দেখাতে হয়, বর্তমান বাজার মূল্যটা আসলে দেখানোর বাধ্যবাধকতা নেই। কিন্তু যদিও নির্বাচন কমিশন এ বিষয়ে একটি অপশন রেখেছে, বর্তমান বাজার মূল্য দেখাতে হবে, কিন্তু বেশিরভাগ হলফনামায় প্রার্থীরা দেখিয়েছেন যে তাদের বর্তমান সম্পদের বাজার মূল্যটি অজানা। নির্বাচন কমিশন অবশ্যই বলেছে যে সম্পদের বর্তমান বাজার মূল্য দেখাতে হবে। সেক্ষেত্রে বেশিরভাগ প্রার্থী তা দেখেননি। বেশিরভাগ প্রার্থী বর্তমান বাজার মূল্যটি অজানা দেখিয়েছে। তারা আসলে জানেন না বর্তমান বাজার মূল্য কত। এর অবশ্য কারণও আছে। আমাদের বাজারে আসলে বর্তমান একটি ফ্ল্যাটের দাম কত হবে অথবা একটি জমির দাম কত হবে সেটি আসলে সরকার খুব বেশি ঠিক করে দিতে পারেনি। এটা আসলে বাজারের উপর ডিপেন্ড করে। তবুও আমরা যে জিনিসটি দেখেছি যে বর্তমান বাজার মূল্যের সঙ্গে কেনা মূল্যের পার্থক্যটি এত বেশি যে এর ফলে প্রার্থীরা আসলে কতটা ধনী অথবা কতটা সম্পদের মালিক সেটি আসলে প্রকৃত চিত্র উঠে আসছে না। আমি আরেকটি উদাহরণ দিতে পারি যে স্বর্ণের বাজার তো এখন অনেক চড়া, কিন্তু আপনি কি জানেন প্রার্থীরা স্বর্ণের দাম কত দেখিয়েছেন? একজন প্রার্থী তার 10 ভরি স্বর্ণের অলংকার আছে বলে হলফনামায় ঘোষণা দিয়েছেন, কিন্তু সেখানে মূল্য দেখিয়েছেন মাত্র 1 লাখ টাকা। তার মানে 1 ভরি স্বর্ণের দাম মাত্র 10,000 টাকা। কিন্তু আমরা বাজার দর জানিয়ে বর্তমানে স্বর্ণের দাম ভরি প্রতি 2 লাখ টাকা ছাড়িয়ে গেছে। তার মানে ওই প্রার্থীর এখন যে 10 ভরি স্বর্ণ আছে সেটির বর্তমান বাজার মূল্য আসলে 20 লাখ টাকার বেশি। উনি হলফনামায় যে স্বর্ণের দাম দেখিয়েছেন তার চেয়ে 20 গুণ বেশি দাম সেই স্বর্ণের। তার মানে উনি 20 গুণ বেশি ধনী স্বর্ণের ক্ষেত্রে, কিন্তু জনগণ কিন্তু এটা জানতে পারলেন না।
আসলে এভাবেই জনগণ বুঝতে পারছে না যে নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তারা কতটা সম্পদের মালিক। এর ফলে তাদের জবাবদিহিতা তৈরির ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা সৃষ্টি হয়। তাহলে বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বলছেন যে প্রার্থীরা যে হলফনামায় যে তথ্য দিচ্ছেন সম্পদের মূল্যের, সেটি আসলে কেনা মূল্য। এখন যদি ওনারা বর্তমান বাজার মূল্যে দেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে জনগণের সামনে প্রার্থীরা কতটা ধনী সেটা উঠে আসবে। তবে প্রার্থীরা যে আইনের ব্যত্যয় ঘটিয়ে এই কম মূল্য দেখাচ্ছেন তা কিন্তু নয়। আসলে তারা আইনের মধ্যে থেকেই শুধু কেনা মূল্যটা দেখাচ্ছেন। সেক্ষেত্রে বাজার মূল্য দেখানোর বিষয়টি তারা আসলে অতটা উঠে আসছে না। এ ধরনের আরো বিশ্লেষণ জানতে চাইলে ভিজিট করুন প্রথমআলো.com এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।